সম্পর্কে পুরোপুরি আবার মনে করানোর জন্য নতুন ড্রাইভার আসছে। মৌলভীবাজারের ট্রাফিক সপ্তাহ শুরুতে যা বললেন পুলিশ। মৌলভীবাজার থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক পায়েল আহমদের পাঠানো প্রতিবেদন। এস.এম. মেহেদি হাসানের সম্পাদনায় সঙ্গে আছি আমি শেখ আসমা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মৌলভীবাজারে জাঁকজমকভাবে ট্রাফিক সপ্তাহ 2025 শুরু হয়েছে। এবার ট্রাফিক সপ্তাহের প্রতিপাদ্য বিষয় জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে 26 জানুয়ারি রোববার সকাল 11:15টায় মৌলভীবাজার ট্রাফিক অফিসের সামনে সমাবেশ ও ট্রাফিক সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন। সকালে মৌলভীবাজার কোর্ট রোডস্থ ট্রাফিক অফিসের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি মৌলভীবাজার প্রেস ক্লাব মোড় প্রদক্ষিণ করে পুনরায় ট্রাফিক অফিসের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে পুলিশ সুপার এবং উপস্থিত অতিথিগণ সাধারণ জনগণ এবং যানবাহন চালকদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। ট্রাফিক সপ্তাহ উদ্বোধনকালে পুলিশ সুপার বলেন, ট্রাফিক সপ্তাহের উদ্দেশ্যে শুধু সড়কে জরিমানা বা সাধারণ মানুষকে শাস্তি নয়, বরং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করা। প্রতি বছর 6,000-এরও অধিক মানুষ সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। সড়কে হতাহত মাত্রা কমানো এবং ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রাফিক সপ্তাহের আয়োজন। নিরাপদ সড়ক চাই 1904 মৌলভীবাজারের সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ মেরাজ বলেন, এই বর্ণাঢ্য ট্রাফিক সপ্তাহের সপ্তাহব্যাপী উদ্বোধন হলো। আমরা নিরাপদ সড়ক চাই সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি এবং সকল কর্মসূচিতে আমরা একত্রতা পোষণ করছি। অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শেখ মাহমুদুর রহমান বলেন, সপ্তাহ হিসাবে সড়কে যানবাহন চলাচলের আইন সহ বিভিন্ন তথ্য দিয়ে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সকল সাংবাদিকের প্রতি আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ, ট্রাফিক পুলিশ পরিদর্শক অ্যাডমিন অনিল বিকাশ চাকমা, ল্যাম্প ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি সাদিকুর রহমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ। পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন বলেন, আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ট্রাফিকের আইন কানুন সম্পর্কে নিজেরা কিছুটা জানি, সেগুলো সম্পর্কে পুরোপুরি আবার মনে করানোর জন্য। আমাদের সড়কে কেউ নতুন ড্রাইভার আসছে, তারা হয়তো অনেক জিনিস জানে না, অনেক নিয়ম কানুন জানে না, পার্কিং সম্পর্কে জানে না, কোন ডকুমেন্টগুলো সঙ্গে রাখতে হবে সে সম্পর্কেও জানে না। তাই আমাদের ট্রাফিক সপ্তাহের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র জরিমানার আওতায় নিয়ে আসা নয়, শাস্তি দেওয়ার উদ্দেশ্য নয়। আমাদের হচ্ছে ট্রাফিক সম্পর্কে যা গুরুত্বপূর্ণ, এই ট্রাফিকের মাধ্যমে কিন্তু যদি সঠিকভাবে ট্রাফিক নিয়ম কানুন এবং আইন মেনে চলি, তাহলে আমাদের অনেক জীবনহানি থেকে আমাদের বিশেষ করে হতাহত যে সমস্ত ঘটনাগুলো ঘটে প্রতি বছর বাংলাদেশে, আপনারা জানেন প্রায় 6,000-এর উপরে হলো মৃত্যুর ঘটনা ঘটে রাস্তায় শুধুমাত্র ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে, বিশেষ করে রোড অ্যাক্সিডেন্টে। তাই আমরা মানুষের হতাহতের মাত্রাটা কমানোর জন্য এবং সবাইকে ট্রাফিক বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা আজকে ট্রাফিক সপ্তাহের আয়োজন করেছি। আপনারা এই ট্রাফিক সপ্তাহের অনুষ্ঠানে আসার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে এই প্রচারণার জন্য আমাদের সকল লেভেলের ভিতরে, বিশেষ করে মৌলভীবাজার জেলায় সকল স্তরে পৌঁছানো যায়, তাহলে আমাদের বিশেষ করে রোড অ্যাক্সিডেন্ট, আমাদের অন্যান্য যে সমস্ত দুর্ঘটনাগুলো হয় সেগুলো অনেকটা দূর হবে বলে আশা করি। ধন্যবাদ আপনাদেরকে সকল। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন। এছাড়াও আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে ইমেইলে যোগাযোগের ঠিকানা sbcnews.tv@gmail.com। আল্লাহ হাফেজ।